আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি ইউটিউব চ্যানেল বসুমতী থেকে আবু আহমেদ শিকদার বলছি। আমার এই চ্যানেলে একটি বই পাঠ নামে অনুষ্ঠান করেছি। এর মানে হলো বর্তমান যুগে মানুষ তেমন কোনো বই পড়ছে না। আমি পাঠক সৃষ্টির জন্য এখন বই পড়া প্রয়োজন নেই, বই এখন শুনবেন। প্রতিনিয়ত ভালো ভালো লেখকদের আমি একটি বই ধারাবাহিকভাবে পড়ে যাব, আপনারা শুনতে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, শুনতে থাকুন। একসময় ভালো লাগা ভালোবাসা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমি সেই মীর মোশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধু থেকে চতুর্থ প্রবাহ পাঠ করছি। পথিক ঊর্ধ্বশ্বাসে চলিতেছেন, বিরাম নাই, মুহূর্তকালের জন্য বিশ্রাম নাই। এই যদি গোপনে বলিয়া দিয়েছেন, যখন নিতান্তই ক্লান্ত হইবে চলত শক্তি হইতে হইবে, ক্ষুধা পিপাসায় কাতর হইয়া পড়িবে, সেই সময় একটু বিশ্রাম করিও। কিন্তু বিশ্রাম হেতু যে সময়টুকু অপব্যয় হইবে, বিশ্রামের পর দ্বিগুণ বেগে চলিয়া তাহা পরিপূর্ণ করিবে। পথিক এজিদ আজ্ঞা লঙ্ঘন না করিয়া অবিশ্রান্ত যাইতেছেন। একে মরুভূমি, তাহাতে প্রচণ্ড আতপ তাপ, বিশেষ ছায়াশূন্য প্রান্তর, বিশ্রাম করিবার স্থান অতি বিরল। দেশীয় পথিকের পক্ষে বরং সহজ, অপরিচিত ভিন্ন দেশীয় পথিকের পক্ষে এই মরুস্থানে ভ্রমণ করা নিতান্তই দুঃসাধ্য। এ পথিক দেশীয় এবং পরিচিত। দামেস্ক হইতে যাত্রা করিয়াছেন। কোথায় কোনো পর্বত, কোথায় কোনো নির্ঝরণীর জল পরিষ্কার ও পানোপযোগী, তাহাও পূর্ব হইতে জানা আছে। পথিক একটি ক্ষুদ্র পর্বত লক্ষ্য করিয়া তদভিমুখে যাইতেছেন। কয়েকদিন পর্যন্ত অবিশ্রান্ত চলিয়া এক্ষণে অনেক দুর্বল হইয়া অতি কষ্টে যাইতেছেন। নির্দিষ্ট পর্বতের নিকটস্থ হইলে পূর্বে পরিচিত আক্কাস ও তৎসহ কয়েকজন অনুচরের সহিত দেখা হইল। মুসলিমকে দেখিয়া আক্কাস জিজ্ঞাসা করিলেন, ভাই মুসলিম, কোথায় যাইতেছ? মুসলিম উত্তর করিলেন, পিপাসায় বড়ই কাতর, অগ্রে পিপাসা নিবৃত করি, পরে আপনার কথার উত্তর দিতেছি। আক্কাস বলিলেন, জল অতি নিকটেই আছে, ওই কয়েকটি খর্জুর বৃক্ষের নিকট দিয়া সুশীতল নির্ঝরণী অতি মৃদু মৃদুভাবে বহিয়া যাইতেছে। চলো, ওই খর্জুর বৃক্ষতলে বসিয়া সকলেই একটু বিশ্রাম করি। আমিও কয়েকদিন পর্যন্ত অত্যন্ত ক্লান্ত হইতেছি। সকলে একত্র হইয়া সেই নির্দিষ্ট খর্জুর বৃক্ষতলে উপবেশন করিলেন। আক্কাস একখণ্ড প্রস্তর ভূমি হইতে উঠাইয়া তলস্থ ঝর্ণার সুস্নিগ্ধ জলপাত্র পূর্ণ করিয়া এবং থলিয়া হইতে কতকগুলি খোরমা বাহির করিয়া মুসলিমের সম্মুখে রাখিয়া দিলেন। মুসলিম প্রথমে জল পান করিয়া কথাঞ্চিত সুস্থ হইলেন। দুই একটি খোরমা মুখে দিয়া বলিতে লাগিলেন, ভাই আক্কাস, এজিদের বিবাহ পয়গাম প্রস্তাব লইয়া আমি জয়নাবের ভবনে যাত্রা করিতেছি। আক্কাস বলিলেন, সে কি, আব্দুল জব্বার কি মরিয়াছে? মুসলিম বলিলেন, না, আব্দুল জব্বার মরেন নাই, জয়নাবকে তালাক দিয়েছেন। আক্কাস বলিলেন, আহা, এমন সুন্দরী স্ত্রীকে কি দোষে পরিত্যাগ করিল? জয়নাবের মতো পতিপরায়ণা ধর্মশীলা প্রাণা নম্র স্বভাবা রমণী এই প্রদেশে অতি কমই দেখা যায়। আব্দুল জব্বারের প্রাণ এত কঠিন, ইহা তো আমি আগে জানিতাম না। কোন প্রাণে সোনার জয়নাবকে পথের বিকেলিনী করিয়া বিষাদ সমুদ্রে ভাসাইয়া দিয়েছে? মুসলিম বলিলেন, ভাই, ঈশ্বরের কার্য মনুষ্যই বুদ্ধির অগোচর। তিনি কি উদ্দেশ্য সাধন করিতে যে কি করেন, কাহারও মনে কি গতি, কি কারণে কোনো কার্য সাধনে
কোন সময়ে কি কৌশল কিরূপ করিয়া যে কোন কার্যের অনুষ্ঠান করেন তাহা তিনি জানেন। আমরা ভ্রম ও পূর্ণ অজ্ঞ মানব আমাদের এই ক্ষুদ্র মস্তকে, এই ক্ষুদ্র চিন্তায় সেই অনন্ত বিশ্ব কৌশলের বিচিত্র কৌশলের অনুমাত্র বুঝিবার ক্ষমতাও আমার নাই, সাধ্য নাই। আক্কাস জিজ্ঞাসা করিলেন, কতদিন আব্দুল জব্বার জয়নাবকে পরিত্যাগ করিয়াছে? অতি অল্পদিন মাত্র, বোধ হয় এখনও একদত শাস্ত্রসম্মত বৈধব্যব্রত সময় উত্তীর্ণ হয় নাই। প্রস্তাবে তো আর কোনো বাধা নেই। একদত সময়ে উত্তীর্ণ হইলেই শুভ কার্য সম্পন্ন হইবে। ভাই মুসলেম, আমিও তোমাকে আমার পক্ষে উকিল নিযুক্ত করিলাম। জয়নাবের নিকট প্রথমে জেদিদের প্রস্তাব, শেষে আমার প্রার্থনার বিষয় প্রকাশ করিও। রাজভোগ পরিত্যাগ করিয়া যে আমার প্রার্থনা গ্রাহ্য করিবে, যদিও ইহা সম্ভবই নহে, তথাপি ভুলিও না। দেখো ভাই, আশাতেই সংসার, আশাতেই সুখ এবং আশাতেই জীবন। আশা কাহারও কম নহে, আমার কথা ভুলিও না। জয়নাব রূপ লাবণ্যে দেশ বিখ্যাত, পুরুষ মাত্রেই চক্ষু জয়নাব রূপে মোহিত। স্বভাব চরিত্র ধীরতা ও নম্রতা গুণে জয়নাব সকলের নিকটেই সমাদৃত, তাহা আমি বেশ জানি। এই অবস্থাতেও বোধ হয় আমার আশা দুরাশা নহে। দেখো ভাই, ভুলিও না, মনের অধিকারী ঈশ্বর। তিনি যেদিকে মন ফিরাইবেন, যেদিকে চাইবেন, তাহা নিবারণ করিতে এদিদের রূপের ক্ষমতা মনের অধিকারী ঈশ্বর। তিনি যেদিকে মন ফিরাইবেন, যেদিকে চালাইবেন, তাহা নিবারণ করিতে এদিদের রূপের ক্ষমতা নাই। অর্থেরও কোনো ক্ষমতা নাই, সেই ক্ষমতাতীতের নিকটে কোনো ক্ষমতারই ক্ষমতা নাই। যাহাই হোক, আমার প্রার্থনা জয়নাবের নিকট অবশ্যই জানাইও। আমার মাথা খাও, ঈশ্বরের দোহাই, এই বিষয়ে অবহেলা করিও না। এইরূপ কথোপকথনের পর পরস্পর অভিবাদন করিয়া উভয়ে ভিন্ন ভিন্ন পথে চলিয়া গেলেন। মুসলিম কিছুদূর যাইয়েই দেখিলেন মাননীয় ইমাম হাসান সশস্ত্র মৃগায়ার্থ বহির্গত হইয়াছে। ইমাম হাসান এক্ষণে স্বয়ং মদিনার সিংহাসনে বসিয়া শাহী মুকুট শিরে ধারণ করিয়াছেন, রাজ্যভার সহস্তে গ্রহণ করিয়াছেন। মুসলিমকে দূর হইতে আগমন করিতে দেখিয়া তিনি আলিঙ্গনার্থ হস্ত প্রসারণ করিলেন। মুসলিম পদানত হইয়া হাসানের পদচুম্বন করিয়া জোর করে সম্মুখে দণ্ডায়মান রহিলেন। শাহজাদা হাসান বলিলেন, ভাই মুসলিম, আমার নিকটে এত বিনয় কেন? কি বলিতে ইচ্ছা করিতেছ? অসংকোচে প্রকাশ করো, তুমি তো আমার বাল্যকালের বন্ধু। মুসলিম কহিলেন, আপনি ধর্মের অবতার, ঐতিহ্য পারত্রিক উভয় রাজ্যের রাজা। আপনার পদাশ্রয়ে সমস্ত মুসলমানের পরিত্রাণ, আপনার পবিত্র চরণ যুগল দর্শনেই মহাপুণ্য। আপনার পদধূলি পাপ বিমোচনের উপযুক্ত মহৌষধি। আপনাকে অন্তরের সহিত ভক্তি করিয়া কাহার না ইচ্ছা করে? আপনার পদসেবা করিতে কে না লালায়িত হয়? আপনার পবিত্র উপদেশ শ্রবণ করিতে কে না সমুৎসুক হইয়া থাকে? আমি দাসানুদাস, আদেশের ভিখারি, আদেশ প্রতিপালনই আমার সৌভাগ্য। আজ আমার শিকার যাত্রা সুযাত্রা, আদিকার প্রভাত আমার সুপ্রভাত। বহুদিনান্তরে আজ বাল্য সখাস দেখা পাইলাম। এক্ষণে তুমি ভাই কোথায় যাইতেছ? এজিদের পরিণয়ের পয়গাম জয়নাবের নিকট লইয়া যাইতেছি। হযরত মাবিয়ার আদেশ যত শীঘ্র হয় জয়নাবের অভিপ্রায় জানিয়া সংবাদ দিতে হইবে।
এজিদ যে কৌশলে এই ঘটনা ঘটাইয়াছে তাহা সকলেই আমি শুনিয়াছি। হজরত মাবিয়া যে কারণে এজিদের কার্যে প্রতিপোষকতা করিয়াছেন তাহাও জানিয়াছি, অথচ মাবিয়া যে ওই সকল ষড়যন্ত্রের মূল বৃত্তান্ত ঘোরাক্ষরে অবগত নহেন তাহাও আমার জানিতে বাকি নাই। আক্কাস ও জয়নাবের প্রার্থী বিশেষ অনুনয় করিয়া এমনকি ঈশ্বরের শপথ দিয়া তিনি বলিয়াছেন, অগ্রে এজিদের প্রস্তাব করিয়া পরিশেষে আমার প্রস্তাবটি করিও। এজিদ ও আক্কাস উভয়েরই পয়গাম লইয়া আমি জয়নাবের নিকট যাইতেছি। তিনি যে কাহার প্রস্তাব গ্রাহ্য করিবেন তাহা ঈশ্বরই জানেন। হাস্য করিয়া হাসান কহিলেন, মুসলেম, আক্কাসের প্রস্তাব লইয়া যাইতে যখন সম্মত হইয়াছ, তখন এই গরিবের কথাটাই বা বাকি থাকে কেন? আমিও তোমাকে উকিল নিযুক্ত করিলাম। সকলের শেষে আমার প্রার্থনাটিও জয়নাবকে জ্ঞাপন করিও। স্ত্রী জাতি প্রায় ধন পিপাসুর হয়, আবার কেহ কেহ রূপেরও প্রত্যাশী হয়ে থাকে। আমার না আছে ধন, না আছে রূপ, এজিদের তো কথাই নাই। আক্কাসও যেমন ধনবান তেমনি রূপবান, অবশ্যই ইহাদের প্রার্থনাই অগ্রগণ্য। জয়নাব রত্ন ইহাদেরই হৃদয় ভাণ্ডারে থাকিবার উপযুক্ত ধন। সে ভাণ্ডারে যত্নের ত্রুটি হইবে না, আদরেরও সীমা থাকিবে না। স্ত্রীর লোকেরা প্রায়ই বাহ্যিক সুখকেই যথার্থ সুখ বিবেচনা করিয়া থাকে। আমার গৃহে সাংসারিক সুখ যত হইবে তাহা তোমার অবিদিত কিছুই নাই। যদিও আমি মদিনার সিংহাসনে উপবেশন করিয়াছি, কিন্তু ধরিতে গেলে আমি ভিখারি। আমার গৃহে ঈশ্বরের উপাসনা ব্যতীত কোনো প্রকার সুখ বিলাসের আশা নাই। বাহ্য জগতে সুখী হইবার এমন কোনো উপকরণ নাই যে যাহাতে জয়নাব সুখী হইবে। সকলের শেষে আমার এই প্রস্তাব জয়নাবকে জানাইতে ভুলিও না। দেখো ভাই, মনে রাখিও, ফিরিয়া যাইবার সময় যেন জানিতে পারি যে জয়নাব কাহার প্রার্থনা মঞ্জুর করিলেন। এই বলিয়া পরস্পর অভিবাদনপূর্বক উভয়ে ভিন্ন ভিন্ন দিকে গমন করিলেন। পথিক যাইতেছেন, মনে মনে বলিতেছেন, হ্যাঁ, ঈশ্বরের কি মহিমা। এক জয়নাব রত্নের তিন প্রার্থী, এজিদ, আক্কাস ও মাননীয় হাসান। এজিদ তো পূর্ব হইতেই জয়নাব রূপে আত্মসমর্পণ করিয়া বসিয়াছে। যেদিন জয়নাবকে দেখিয়াছে, জয়নাবের অজ্ঞাতে, যেদিন এজিদের নয়ন চকর জয়নাবের মুখচন্দ্রিমার পরিমল সুধা পান করিয়াছে, সেই দিন এজিদ জয়নাবকেই মনপ্রাণ সমর্পণ করিয়া জয়নাবের রূপসাগরে আত্মবিসর্জন করিয়াছে। জয়নাবকেই জপমালা করিয়া দিবানিশি জয়নাব নাম জপ করিতেছে। জয়নাব ধ্যান, জয়নাব জ্ঞান। আক্কাস তো এত অর্থশালী, এমন রূপবান পুরুষ, তাহারও মন আজ জয়নাব নামে গলিয়া গেল। ইমাম হাসান, যাহার পদছায়াতেই আমাদের মুক্তি, যাহার মাতামহ প্রসাদাত আমরা এই অক্ষয় ধর্মের সুবিস্তারিত পবিত্র পথ দেখিয়া পরম কারণিক পরমেশ্বরকে চিনিয়াছি, যাহার ভক্তের জন্যই সর্বদা স্বর্গের দ্বার বিমোচিত হইয়াছে, এমন মহাপুরুষও জয়নাব লাভের অভিলাষী। আহা, জয়নাব কি ভাগ্যবতী! পথিক মনে মনে এইরূপ নানা কথা আন্দোলন করিতে করিতে পথবাহন করিতে লাগিলেন। চিন্তারও বিরাম নাই, গতিরও বিশ্রাম নাই। এ পর্যন্ত আজকে। পরবর্তীতে পঞ্চম প্রবাহ। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে দেখতে থাকুন, শুনতে থাকুন। বিশ্বাস সিন্ধু। একসময় হয়তো ভালো লাগা, ভালোবাসা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।